সো হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে স্টাডি অ্যান্ড ব্লগস ইউটিউব চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো ফ্রেন্ডস, তোমরা যারাই আপকামিং টিপিএসসি কম্বাইন্ড 3 ইলেকশন ইন্সপেক্টর অ্যান্ড রেভিনিউ ইন্সপেক্টর এই এক্সামটাতে বসতে যাচ্ছ, বা তোমরা যারাই এই এক্সামটার জন্য প্রিপারেশন করছো, আশা করি যে তোমাদের সকলের প্রিপারেশন খুবই ভালো চলছে। তো আজকে আমরা এই ভিডিওটাতে তোমাদের জন্য এই এক্সামটার যে প্রিলিমসের একটা ইম্পর্ট্যান্ট সেকশন আছে, নর্থ ইস্ট জিকে এন্ড ত্রিপুরা জিকে, যেখান থেকে তোমাদের 20টা কোশ্চেন থাকবে উইথ 20 মার্কস। আজকে আমরা তোমাদের জন্য এই এক্সামটার জন্য এই সেকশনটার উপর একটা মিনি মক টেস্ট নিয়ে এসেছি। এখানে আমরা নর্থ ইস্ট জিকে এন্ড ত্রিপুরা জিকের টপ 10টা কোশ্চেন আমরা করাবো। যেহেতু এটা আমাদের প্রথম ক্লাস, প্রথম মক টেস্ট, তাই একটা শর্ট আমরা মক টেস্ট নিয়ে এসেছি। তোমাদের যদি ভালো রেসপন্স থাকে আমরা কিন্তু ডে বাই ডে এরকম কিন্তু এই এক্সামটার উপর ফোকাস করে আমরা কিন্তু সেকশনাল মক টেস্ট উইথ ফুল মক টেস্ট কিন্তু নিয়ে আসবো। তো আজকে আমরা এই সেকশনটার উপর টপ 10টা কোশ্চেন নিয়ে এসেছি। তোমরা সবাই এই কোশ্চেনগুলিকে আনসার করার চেষ্টা করবে এবং কার কত স্কোর হলো আউট অফ 10 তোমরা কিন্তু আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে? তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করছি। তো আজকে আমাদের এই মক টেস্টের এই সেকশনটার প্রথম কোশ্চেনটি হলো, হোয়েন ডিড ত্রিপুরা গেট ইটস স্টেটহুড? ঠিক আছে, এটার অপশন এ 21 জানুয়ারি 1972, অপশন বি 21 জানুয়ারি 1973, অপশন সি 21 জানুয়ারি 1974, নাকি অপশন ডি 21 জানুয়ারি 1975। ত্রিপুরা কবে পূর্ণ রাজ্য মর্যাদা পায়? এটার যে সঠিক আনসার সেটি হয়ে যাবে অপশন নাম্বার এ 21 জানুয়ারি 1972। নেক্সট কোশ্চেনটি হলো, হোয়ার ইজ ইন্ডিয়াস ফার্স্ট সাইবার ফরেন্সিক ল্যাব সেট আপ? ঠিক আছে, ভারতের কোন রাজ্যে প্রথম সাইবার ফরেন্সিক ল্যাব এটা তৈরি করা হয়েছে? অপশন নাম্বার এ আসাম, অপশন বি মণিপুর, অপশন সি ত্রিপুরা, নাকি অপশন ডি নাগাল্যান্ড। তো এটার যে সঠিক আনসার সেটি হয়ে যাবে অপশন নাম্বার সি ত্রিপুরা। নেক্সট 3 নম্বর কোশ্চেনটি হলো, হোয়েন ওয়াজ দ্য হেডকোয়ার্টার অফ টিটিআইডিসি শিফটেড টু খুমলুং ফ্রম আগরতলা? ওকে, টিটিআইডিসির যে হেডকোয়ার্টার সেটাকে কত সালে হেডকোয়ার্টারটাকে আগরতলা থেকে খুমলুঙে শিফট করা হয়েছে? অপশন নাম্বার এ 1992, অপশন নাম্বার বি 1994, অপশন সি 1991, নাকি অপশন ডি 1987। তো এটার যে সঠিক আনসার সেটি হয়ে যাবে অপশন নাম্বার এ 1992। ওকে, নেক্সট 4 নম্বর কোশ্চেনটি হলো, হু ইজ দ্য লংগেস্ট সার্ভিং চিফ মিনিস্টার অফ মেঘালয়া? ওকে, অপশন নাম্বার এ কংগ্রান্ট সাংমা, অপশন বি উইলিয়ামসন সাংমা, অপশন সি সালেং সাংমা, নাকি অপশন ডি নান অফ দিস। ওকে, তো মেঘালয়ের সবচেয়ে বেশি টাইম রুল করা যে চিফ মিনিস্টার, ওনার নাম কি? তো এটার যে সঠিক আনসার সেটি হয়ে যাবে অপশন নাম্বার বি উইলিয়ামসন সাংমা। উনি ছিলেন মেঘালয়ের প্রথম চিফ মিনিস্টার এবং সবচেয়ে বেশি টাইম এজ এ চিফ মিনিস্টার অফ মেঘালয়া। ওকে, আর এখানে যে অপশন এ দেওয়া আছে কংগ্রান্ট সাংমা, উনি হলো মেঘালয়ের বর্তমান চিফ মিনিস্টার। আর সালেং সাংমা ইনি হলো মেঘালয়ের প্রেজেন্ট মেম্বার অফ পার্লামেন্ট ফ্রম কংগ্রেস পার্টি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো এটার যে সঠিক আনসার সেটি হয়ে যাবে অপশন নাম্বার বি উইলিয়ামসন সাংমা। তো নেক্সট 5 নম্বর কোশ্চেনটি হলো, ইন হুইচ ইয়ার সিকিম অফিসিয়ালি ডিক্লেয়ার্ড ইটসেলফ এজ ফুললি অর্গানিক স্টেট? অপশন এ 2015, 2016, 2017, নাকি 2018। তো এটার যে সঠিক আনসার সেটি হয়ে যাবে অপশন নাম্বার বি 2016। নেক্সট 6 নম্বর কোশ্চেনটি হলো, বাটারফ্লাই ফেস্টিভ্যাল অফ ত্রিপুরা 2022। ঠিক আছে, ত্রিপুরাতে যে বাটারফ্লাই ফেস্টিভ্যাল হয়েছিল 2022 সালে, সেটা কোন লোকেশনে হয়েছিল, কোন স্থানে হয়েছিল? অপশন নাম্বার এ নেহেরু পার্ক, অপশন বি হেরিটেজ পার্ক, অপশন সি অক্সিজেন পার্ক, নাকি অপশন ডি নান অফ দিস। তো এটার যে সঠিক আনসার সেটি হয়ে যাবে অপশন নাম্বার বি হেরিটেজ পার্ক। হেরিটেজ পার্কে 2022 সালে ত্রিপুরাতে বাটারফ্লাই ফেস্টিভ্যাল এটা কিন্তু অর্গানাইজ করা হয়েছিল এবং এটাকে উদ্বোধন করেছিল কে? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এটার আনসারটি হয়ে যাবে সুশান্ত চৌধুরী, ক্যাবিনেট মিনিস্টার সুশান্ত চৌধুরী। উনি কিন্তু এই ফেস্টিভ্যালটার উদ্বোধন করেছিল। ওকে, নেক্সট 7 নম্বর কোশ্চেনটি হলো, হোয়াট ইজ দ্য বর্ডার লেংথ বিটুইন আসাম অ্যান্ড মেঘালয়া? আসাম অ্যান্ড মেঘালয়ের মধ্যে যে বর্ডার সেটা কতটুকু? ওকে, অপশন নাম্বার এ 1885 কিলোমিটার, অপশন বি 804 কিলোমিটার,
অপশন সি 512 কিলোমিটার, নাকি অপশন ডি নান অফ দিস। তো এটা যে লেংথ বর্ডার লেংথ উইথ আসাম অ্যান্ড মেঘালয়, সেটার আনসারটি হয়ে যাবে অপশন নাম্বার এ 885 কিলোমিটার। নেক্সট 8 নাম্বার কোয়েশ্চেনটি হলো হাউ মেনি ডিস্ট্রিক্ট অফ ত্রিপুরা ডাজ ধলাই ডিস্ট্রিক্ট শেয়ার ইটস বর্ডার। ওকে, অপশন নাম্বার এ 4, অপশন নাম্বার বি 5, অপশন নাম্বার সি 2, নাকি অপশন নাম্বার ডি 3। তো এটা সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার এ 4। নেক্সট 9 নাম্বার কোয়েশ্চেনটি হলো হোয়াট ইজ দ্য বর্ডার লেংথ অফ ত্রিপুরা উইথ বাংলাদেশ। বাংলাদেশের সাথে ত্রিপুরা কতটুকু বর্ডার শেয়ার করে? অপশন নাম্বার এ 856 কিলোমিটার, অপশন নাম্বার বি 829 কিলোমিটার, অপশন সি 861 কিলোমিটার, নাকি অপশন ডি নান অফ দিস। তো এটার যে সঠিক অ্যান্সার সেটি হয়ে যাবে অপশন নাম্বার এ 856 কিলোমিটার। ওকে, আজকে লাস্ট 10 নম্বর কোয়েশ্চেনটি হলো ইন হুইচ ইয়ার দ্য ক্যাপিটাল অফ আসাম শিফটেড ফ্রম শিলং টু দিসপুর। ওকে, আসামের যে বর্তমান রাজধানী দিসপুর সেটা কত সালে এটা শিফট হয়েছে ফ্রম শিলং, ঠিক আছে? অপশন নাম্বার এ 1971, অপশন নাম্বার বি 1972, অপশন নাম্বার সি 1973, নাকি অপশন ডি 1974। তো এটার যে সঠিক অ্যান্সার সেটি হয়ে যাবে অপশন নাম্বার সি 1973। তো আজকে আমরা তোমাদের নর্থ ইস্ট অ্যান্ড ত্রিপুরা জিকে এই সেকশনটা থেকে প্রথম 10টা কোশ্চেন করেছি। যেহেতু প্রথম ক্লাস তাই সেকশনটা আমরা ছোটো রেখেছি। তো এরকম তোমাদের যদি ভালো রেসপন্স থাকে তো আমাদের কিন্তু ক্লাসেস উইথ মক টেস্ট কিন্তু কন্টিনিউ থাকবে, ঠিক আছে? এবং আরেকটা কথা, আমরা কিন্তু উইথিন ফিউ ডেজ একটা ফুল লেন্থ মক টেস্ট নেব টিপিএসসি কম্বাইন্ড 3 এক্সামিনেশনের উপর। তোমরা যারাই দিতে ইচ্ছুক তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিওর কমেন্ট বক্সে আমরা দিয়ে রাখবো। ধরো উইথিন 5 থেকে 6 দিনের মধ্যে আমরা কিন্তু একটা ফুল লেন্থ মক টেস্ট নেবো এই এক্সামটার উপর, ঠিক আছে? তো ভিজুয়াল দ্য বেস্ট। তোমরা যারাই যেখান থেকে প্রিপারেশন হয়েছো তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশনটা ভালো করে কন্টিনিউ রাখো, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।